নমস্কার, স্বাগত জানাই সবাইকে ইথরিল টেপেস্ট্রিতে। আজকের পর্ব হলো লাইকেনথ্রপির উপরে, যেটা আমরা অনেকেই জানি ওয়্যারউলফের উপরে। তো দাদা, লাইকেনথ্রপি যেটা আমরা জানি, অনেক জায়গায় আমরা পড়েছি যে এই জিনিসটা কার্স, আবার অনেক জায়গায় দেখেওছি এই জিনিসটা একটা কার্স। আবার অনেক জায়গায় লেখা আছে, আবার অনেক জায়গায় এটা ডিএটি হিসাবে গোনা হয়েছে। তো সেই হিসাবে তোমার কি মত? অ্যাকচুয়ালি যদি আমরা লাইকেনথ্রপি নিয়ে বলি, লাইকেনথ্রপির যদি অরিজিন দেখা যায় তো ওটা শুরু হয়েছিল কার্স থেকে। অ্যাকচুয়ালি প্রথম যদি আমরা এই ওয়্যারউলফ বা এই শেপ শিফটিংয়ে যে জায়গাটা আছে এটাকে যদি আমরা ট্রেস করি, আমরা পৌঁছে যাব এনশিয়েন্ট গ্রিক্সে। এনশিয়েন্ট গ্রিক্সে লাইসিয়াস বলে একজন ছিলেন, নামটা আমি ভুলও বলতে পারি আই থিঙ্ক, কিন্তু যতক্ষণ আমার মনে হয় লাইসিয়াস ওনার নাম ছিল, প্রোনাউন্সিয়েশনটা হতে পারে। হ্যাঁ, তো লাইসিয়াস আছে, তিনি হচ্ছে কার্স পেয়েছিলেন ওদের যে দেবরাজ জিউসের কাছ থেকে। আর সেইখানে ওই কার্সটা ছিল যে তাকে উলফে ট্রান্সফর্ম করে দিয়েছিলেন। তো একদম যদি আমরা পিছনে যাই তো ওইটা হচ্ছে ফার্স্ট ইভেন্ট যেখানে আমরা এই লাইকেনথ্রপির ব্যাপারটা জানতে পারছি। তো আমরা অনেক জায়গাতে দেখেছি যে জিনিসটা একটা কার্স, ঠিক আছে। আবার অনেক জায়গায়, এই সদ্য আমরা কয়েকদিন আগে একটা মুভি বেরিয়েছিল ম্যাডক্স হররসের থেকে, ভেড়িয়া নামে, যার মধ্যে আমরা দেখেছিলাম যে এই লাইকেনথ্রপি যে জিনিসটা আছে, যে ওয়্যারউলফের ব্যাপারটা, এই জিনিসটা ওরা দেখিয়েছে যে ফরেস্টের একটা ডেটি হিসাবে। তো সেই হিসাবে তোমার কি মত? হ্যাঁ, ম্যাডক যেটা করেছে সেটা খুবই ইন্টারেস্টিং। ম্যাডক যেই ওয়্যারউলফ যাকে বলা হচ্ছে, সেই জিনিসটা হচ্ছে ইয়াপুম বলে ওখানে প্রচারিত। সেটা অরুণাচল প্রদেশের এই জিরোর জঙ্গল যেটা বলে। তো ওই জঙ্গলে ইয়াপুম বলে একটা ডিএটি, একটা ফোকলোর একটা ডিএটি কেউ কনসিডার করে, কেউ আবার মনস্টার হিসাবেও কনসিডার করে। জিনিসটা অনেকটা ইয়েতির মতো। হ্যাঁ, অনেকটা ইয়েতির মতো। এবার এটা ভ্যারি করে বিলিভসের উপরে, কিন্তু এইটুকু সার্টেন যে ডিএটিটা আছে সে ফরেস্টের প্রোটেক্টেড। এবার তারপরে ম্যাডক যেটা করেছে সেটা হচ্ছে ওয়েস্টার্ন ওয়্যারউলফের কনসেপ্টটাকে ওখানে ইমপ্লিমেন্ট করে দিয়েছে। ইভেন যখন ব্রিটিশরা কলোনি করেছিল, ইন্ডিয়াতে কলোনি করেছিল, তখন ওই ব্রিটিশ রাজের সময়ও এরকম নিউজ পেপারে আর্টিকেল বেরিয়েছিল যে সেখানে নাকি ওয়্যারউলফ স্পট করা গেছে। তো এটা আজকে নতুন কিছু না, এটা চলে এসেছে অনেক বছর ধরে, তো সেটা এসেছে। এবার যতখানি কার্স নিয়ে কনসিডার, এখন গল্প যে বলে, যে যার মতোভাবে বলে আর কি, তার উপরে ডিপেন্ড করছে। মডার্ন ডেতে যতখানি লাইকেনথ্রপি একটা ইন্টারেস্টিং সাবজেক্ট, কারণ এখনকার মডার্ন যারা হচ্ছে যারা সাইন্টিফিক বিলিফ রাখে, অনেকেই মনে করে যে আগেকার সময় যখন রেবিস হতো, রেবিস রোগটা তখন জানা যেত না যে কি হয়েছে, কিন্তু লোকজন দেখতো যে কোনো একটা পশু কামড়েছে, তারপরে সে পশুর মতোই আচরণ করছে। এবার সেখানে ট্রান্সফরমেশন হচ্ছে যে পশুতে। তো সেটাই হতে পারে যে এই কার্সটার বেসিস হতে পারে। কিন্তু যদি আমরা এই মিথোলজিক্যাল পার্সপেক্টিভে যাই, এখন মডার্ন ডে, আমি বলছি এটা রেফারেন্স দিয়ে যে D&D ইউনিভার্সের, আপনারা জানবেন সেখানে শুধু লাইকেনথ্রপি বলতে শুধু ওয়্যারউলফ নয়, আরও অনেক ওয়্যার অ্যানিমালস আছে, যেমন ওয়্যার বিয়ার, ওয়্যার টাইগার্স, আর এরকম অনেক কিছু আছে। এবার ওয়্যার টাইগারটা কিন্তু পার্টিকুলারলি ইন্টারেস্টিং, কারণ কি আমরা জানি আমাদের বেঙ্গলের যে সুন্দরবন যে জায়গাটা আছে, সুন্দরবনে কিন্তু এই মিথ্যা প্রচারিত যে ওয়্যার টাইগার, যে বাঘের কেউ সার্ভাইভ করে গেছে, তারপরে সে নিজেও বাঘে ট্রান্সফর্ম হয়ে গেছে। এই জিনিসটা হয়। ওনাদের একটা দেবী আছে বন দেবী হিসাবে, যাকে পূজা করা হয়। তো বলা হয় নাকি এটা তার থেকে আসা কার্স বা ব্লেসিং। তো এবার অনেক জায়গাতে দেখিয়েছে যে এই যে ওয়্যারউলফের ব্যাপারটা, সবাই ট্রান্সফর্ম তখন হয় যখন ফুল মুনের সময়, ফুল মুনের রাতের সময় হয় বা এরকম কিছু একটা। কিন্তু এবার অনেক জায়গাতে এরকমও আছে যে হঠাৎ রাত হলেই হয়ে যাচ্ছে, বা কারোর একটা ডাক শুনলে হয়ে যাচ্ছে, কোনো একটা উলফ টুলফ কারোর একটা ডাক শুনলে হয়ে যাচ্ছে। তো সেই জিনিসটার ব্যাপারে কি এবার ভেড়িয়া, আমি যদি শুধু ভেড়িয়া মুভিটার উপরে যদি বলি, তো ওটার কনসেপ্ট ছিল যে ওটা রাত্রিবেলা হয়ে যায়, ঠিক আছে, ট্রান্সফর্ম হয় যখন কিছু খারাপ কিছু জঙ্গলের উপরে কিছু আসে, তখন ট্রান্সফর্ম হয়ে যায় আর ওটাকে প্রোটেক্ট করে, ঠিক আছে। এবার কয়েকটা জায়গায় দেওয়া আছে যে
এই ওয়্যারউলফের ব্যাপারটা এটা খালি ফুল মুনের দিনই হয়। তো ওই ব্যাপারে মানে তুমি যেটা বললে এক্ষুনি যে ওই গ্রিক যে মাইথোলজি হিসাবে যেটা আছে, তো সেইটাতে এই কোনো টাইমের কিছু ইস্যু ছিল বা কিছু এরকম ছিল কি না? না, গ্রিক ম্যাথোলজি যেটা সেটা হচ্ছে মানে একদম শুরু হচ্ছে জিনিসটা, তখন অত স্পেসিফিকেশন ছিল না। আচ্ছা, এখন যখন এই ফুল মুন এই টাইমের যে ব্যাপারটা আছে, টাইমের ব্যাপারটা ওভার টাইম ইনভলভ করেছে, কিন্তু এখানে একটা ব্যাপার আছে, যদি আমার ভেরিয়া রেফারেন্সে নিই, ভেরিয়াতে বারবার বলা হয়েছে, আপনি হয়তো ওইটা মানে মিস করে গেছেন বা শুনেননি ঠিক করে, সেটা হচ্ছে ইচ্ছাধারী ভেরিয়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো সেটা বলা হয়েছে মানে যেমন হচ্ছে ইচ্ছাধারী নাগিন হয় ওই টাইপের কম্প্যারিজন একটা করা হয়েছে ভেতরে, যে নিজের ইচ্ছাতে। আর যতখানি মানে আমরা যে অরিজিনাল লাইক্যানথ্রোপিক কার্সটাকে যদি ধরি, অরিজিনাল লাইক্যানথ্রোপিক কার্সটা হয় যে ফার্স্ট নাইটে যে ট্রান্সফর্ম হয় ফুল মুনের নাইট হচ্ছে ফার্স্ট নাইট, সেইখানে যখন ট্রান্সফর্ম হয় তখন তার মধ্যে ওই কন্ট্রোলটা থাকে না। আচ্ছা, ঠিক আছে, কন্ট্রোলটাই মানে আস্তে আস্তে আসতে পারে যদি চেষ্টা করা হয়, আর যদি চেষ্টা না করা হয়, মানে যার উপরে কার্সটা হয়েছে সে যদি হেল্পলেস হয়, তাহলে বিমর্ষ হয়ে যাচ্ছে। হ্যাঁ, তার মানে ওটা নিজের মতোই কাজ করবে, মানে কার্সটা ওকে টেক ওভার করে নেবে। তো এখানে মেন্টাল কন্ট্রোলের একটা জায়গা দেখাচ্ছে। এবার ডাক শুনলে যেটা হয় আর এটা হয়, এখন দেখুন এই জিনিসগুলো বা ফরেস্টের প্রোটেকশনের জন্য, এবার এটা অনেকখানি মানে এখানে ইনকর্পোরেট করা হয়েছে জিনিসটা, আমাকে স্টোরি লাইনটা যাতে ম্যাচ করে, মানে যাতে হচ্ছে ওয়্যারউলফ শুধু না, ওয়েস্টার্ন ওয়্যারউলফ থেকে এখানে ইয়াপুমটা হচ্ছে বেশি প্রায়োরিটি। আচ্ছা, তো তার উপরেই জিনিসটা বেস করা হয়েছে। এবার আমরা যখন হচ্ছে লাইক্যানথ্রোপি বলছি, আমার মনে হয় শুধু জাস্ট ওয়্যারউলফের কেসটা না ধরাই বেটার, ওকে মেনলি ওয়্যারউলফের জন্যই ফেমাস জিনিসটা, কিন্তু আরও আশেপাশে আছে, যেমন সুন্দরবনের কথা বললাম, এরকম একটা সিমিলার কেস আছে, যেটা হচ্ছে আপনারা যদি মানে শুনে থাকেন তাহলে সেটা হচ্ছে আমেরিকান যে নেটিভ আমেরিকান যারা ছিল না, রেড ইন্ডিয়ান্সের মধ্যে একটা মিথ ছিল স্কিন ওয়ার্কার্সের। হ্যাঁ, স্কিন ওয়ার্কার্স। তো সেটাও আমি আশা করি যে ইথেরিয়াল ট্যাপেস্ট্রি আবার মানে ফিউচারে কভার করবে। হ্যাঁ, তো ওইটা তার জন্য থাকুক, ওইটার মধ্যে এখন যাচ্ছি না, কিন্তু ওখানেও হ্যাঁ এই শেপ শিফটিংয়ের একটা অ্যাসপেক্ট আছে। থ্রু আউট এই মনস্টার মিথোলজিতে আপনি দেখবেন যে শেপ শিফটিংয়ের অ্যাসপেক্টটা খুব গুরুত্ব দেওয়া হয়েছে। কারণ হচ্ছে একটা জিনিস হতে পারে যে মনস্টারদেরকে তুমি প্লেন সাইডে বুঝতে পারবে, ঠিক আছে, মানে একটা অ্যাট্রিবিউট টু ফিয়ার অ্যাড করা যায়, সেই জিনিসটা হতে পারে। তোমাকে ওয়্যারউলফ আপনি যদি লিখতে ভালো করে দেখেন, আপনার পাশের লোকটা ওয়্যারউলফ, তো আপনার মতোই খাচ্ছে, আপনার মতোই কথা বলছে, আর হচ্ছে তাকে তো আপনি চিনতে পারছেন না যতক্ষণ না পার্টিকুলারলি ওই টাইমটা আসে যখন কাজ, ঠিক আছে। এটা একটা হিডেন ডেঞ্জারও বলতে পারেন, কিন্তু আমি একটা জিনিস ক্ল্যারিফাই করে নিই যে ওয়্যারউলফ আর ভ্যাম্পায়ার্সকে কিন্তু একই ক্যাটাগরিতে ফেললে হবে। আচ্ছা, কারণ কি যখন ভ্যাম্পায়ার্সদের আমরা কথা বলছি তখন ওরা আনডেড, কারণ ওরা মৃত। ওয়্যারউলফ কিন্তু মৃত না, সেটা কিন্তু একদম লিভিং ব্রিদিং একটা ক্রিচার আর কি। তো ওয়্যারউলফের যে ব্যাপারটা, তাহলে কি এদের কি মানে হিলিং ফ্যাক্টর বেশি কাজ করে বা এরকম কিছু আছে? হ্যাঁ, এখন যখন পশুতে ট্রান্সফর্ম করছে অবভিয়াসলি ওদের ন্যাচুরাল ফ্যাক্টরসগুলো বেশি কাজ করছে, মানে যেমন মানে স্ট্রঙ্গার মাসেলস, তারপর হচ্ছে মানে ধারালো দাঁত আর নখ, আর হিলিং ফ্যাক্টর তার মধ্যে আছে। আর যতখানি বলা হয়, যতক্ষণ আমি শুনেছি মিথ্যে, যে সিলভার বুলেট ছাড়া নাকি তাদেরকে মারা যায় না। আচ্ছা, তো সিলভার বুলেট চাই মারার জন্য। তো তাহলে কি ওরা এক ধরনের ইমমর্টাল বলতে পারেন নাকি না? আই থিঙ্ক ভালো হিলিং ফ্যাক্টর থাকা মানে ইমমর্টাল নয়, হিলিং ফ্যাক্টরটার নিশ্চয়ই একটা লিমিট থাকবে, হয়তো বেশি দিন বাঁচতে পারে। এক্স্যাক্টলি। এখন মানে এটা বলা খুব ডিফিকাল্ট, কারণ এখন এক দুটো ওয়্যারউলফ এমনও আছে যে মিথোলজিতে বলা হয়েছে, মানে ওরিয়েন্ট করছি আমরা হচ্ছে ইন্ডিয়ান মিথোলজিতে। এখন আমি যেটা আপনারা সবাই জানেন যে ইন্ডিয়ান মিথোলজির অনেকগুলো ভার্সন আছে, বিভিন্ন ভার্সন আছে, যে আমাদের মানে যেমন যখন পুরাণের কথা বলছি আমরা, পুরাণ এখন প্রত্যেকটা পুরাণ একটা আলাদা আলাদা দেবতা বা দেবীর পার্সপেক্টিভে, যেমন কালীকে পুরাণ কালীর পার্সপেক্টিভে, যে ভাই ইউনিভার্স কী করে ক্রিয়েট হয়েছে কালীর পার্সপেক্টিভ থেকে। শিব পুরাণ সেটা হচ্ছে শিবের পার্সপেক্টিভ থেকে। তো বিষ্ণু পুরাণ আছে, সেটা বিষ্ণুর পার্সপেক্টিভে। এবার প্রত্যেকটা হচ্ছে আলাদা চেন অফ থটস, যেটা যায় সেন্টারে এক জায়গায় কেন্দ্রিত হয়েছে। তো আমাদের এখানে ডিফারেন্ট ভার্সন আছে, আমাদেরকে এটা বুঝে নিতে হবে। ইন্ডিয়ান যখন আমরা কিছু নিয়ে কথা বলবো তখন এটা আলাদা আলাদা ভার্সন আছে।
তো ওয়্যারউলফের ক্ষেত্রে এরকম এক দুটো ভার্সন আছে ওয়্যারউলফের, যেটা ইন্ডিয়ান ওয়্যারউলফ। ইন্ডিয়ান ওয়্যারউলফ বলাটা ঠিক হবে মানে ঠিক যাচ্ছে না, কারণ ওয়্যারউলফ জিনিসটা কনসেপ্টটাই পুরো ওয়েস্টার্ন। কিন্তু ইন্ডিয়ান মানে মানে ওয়েস্টার্ন বলতে ওয়েস্টার্ন ওয়্যারউলফ ইজ এ মনস্টার, এটা আমরা বুঝি না। কিন্তু আমাদের ইন্ডিয়ানে ওরকম মনস্টার হিসেবে কিছু হয় না, আমাদের ক্ষেত্রে সব যা কিছু হচ্ছে সবই শুভ। তো আমরাও এখানে বেসিক্যালি একটা ডিএটি হিসাবে ধরা হয়। ঠিক আছে, তো এরকম অনেকগুলো মেনশন আছে। স্পেসিফিক্যালি কৈলাসের যখন আমরা মিথের কথা বলি তখন একটা স্নো উলফ টাইপের একটা ব্যাপার হচ্ছে এখানে। তো সেই সব জিনিসগুলো আছে। তো তার আচ্ছা, আমরা এতে দেখেছি পিরামিডের অনেক জায়গায় দেখেছি যে মানে ডগ টাইপের একটা ডিটি থাকে, তো ওইটা কি ওয়্যারউলফের সাথে কিছুভাবে কানেক্টেড হতে পারে? দেখুন, ইজিপ্টে যদি আমরা যাই, মানে এনশিয়েন্ট ইজিপ্টে, ওখানে ম্যাক্সিমাম ওদের ডিএটি যারা থাকে, গডস যারা ছিল, তাদের কারোর মানে হিউম্যান বডি টাইপের আছে, কিন্তু হেডগুলো সবগুলো অ্যানিমালসের। তো সেই হিসাবে ওখানে আরেকজন আছে, মানে যা আপনি কথা বলছেন তার নাম হচ্ছে অ্যানিউবিস। এখন তিনি হচ্ছে ইজিপশিয়ান, মানে হচ্ছে যে গড যে হচ্ছে আফটার লাইফ পর্যন্ত নিয়ে যায়। নট দি গড অফ দি আফটার লাইফ, মানে উনি হচ্ছে জাজ করেন না, ওনার জার্নি হচ্ছে নিয়ে যাওয়ার। তিনি আবার হচ্ছে যে গাইড টাইপের, এক্স্যাক্টলি। আর উনি হচ্ছে আবার মামিফিকেশনের উপরে ওয়াচ করেন, মানে যে মামিফিকেশন যেটা করা হয়। ইভেন বলা হয় সেই মিথ্যা যে সেটা নাকি উনি যে জাজ, মানে অ্যাকচুয়ালি আন্ডারওয়ার্ল্ডের যে জাজ, মানে ওদের যে ডুয়ার যাকে বলা হচ্ছে ইজিপশিয়ান মিথোলজিতে, তো ওখানে ওসাইরিস আছে। তো ওসাইরিস যখন মারা গেছেন মানে হচ্ছে হিউম্যান বডিতে, তখন অ্যানিউবিস তার মামিফিকেশন করেছিলেন, যেখান থেকে মামিফিকেশন প্রথম ইজিপ্টে শুরু হয়। এটাও একটা আলাদা টপিক, আমরা ইজিপশিয়ান মিথোলজি নিয়ে যখন ডিসকাস করব। জায়গায় চলে যাচ্ছি। হ্যাঁ, ইজিপশিয়ান মিথোলজি নিয়ে যখন ডিসকাস হবে তো আবার আমরা ওয়্যারউলফে ফিরে আসি। না, অ্যানিউবিসের জায়গাটা একটু ক্লিয়ার করে নিই। আচ্ছা, অ্যানিউবিসের যে হচ্ছে ডগ হেডের যে ব্যাপারটা ছিল, ডগ হেড তো না, অ্যাকচুয়ালি জ্যাকেল হেড। তো জ্যাকেলের সাথে সেটা তার একটা অ্যাসোসিয়েশন ছিল। এখন এমনও বলা হতো যে অ্যানিউবিস তার আশেপাশে যে জ্যাকেলস যারা ছিল গ্রেভিয়ার্ডের ওখানে, বা যেখানে গ্রেভিয়ার্ড তো ঠিক না, মানে ওদের যেটা ভ্যালি অফ দি কিংসের কথা বলছি, তো ওখানে জ্যাকেলসদেরকে কন্ট্রোল করতো, বা জ্যাকেলস দেখা অ্যানিউবিসের মেসেঞ্জার হিসেবে দেওয়া হতো। তো একটা অ্যাট্রিবিউট আপনি এখানে ওয়্যারউলফের সাথে এখানে মিলাতে পারেন। ওকে, আমরা জানি উলফসরা প্যাকে হান্ট করে, ইভেন যে কোনো মানে এরকম কেনাইন যা আমরা বলছি, মানে কুকুর জাতীয় যা যে আছে, তারা হচ্ছে সবসময় একটা প্যাক ওরিয়েন্টের একটা ব্যাপার থাকে। তো সেটা একটা অ্যাসপেক্ট হতে পারে ভাবার, মানে এই জিনিসটাকে দেখার কাজটা। আচ্ছা, তো আমরা দেখেছি মুভিসে যে ওয়্যারউলফ যখন কেউ ওয়্যারউলফে যখন কনভার্ট হয়, যখন কেউ ট্রান্সফর্ম হয়, তখন তার যে বডিটা থাকে অনেক ধরনের মানে চেঞ্জেস আসে। ঠিক আছে, তো এটা রীতিমতন দেখায় প্রচুর পেনফুল, দেখেও পেনফুলই লাগে জিনিসটা। আবার তো আমি এইটা তো বুঝতে পারি যে এইটাকে ওই জন্য হয়তো কার্স বলা হতে পারে, কিন্তু বুনটা কিভাবে হচ্ছে? দেখুন, যে কোনো কার্স হোক সেটা একটা বুন অ্যাকচুয়ালি। এখন দেখুন, ওয়্যারউলফের যখন কার্সটা হচ্ছে, আপনি যেটা বলেন পেন, সেটা তো অবভিয়াসলি হবে, কারণ কি যখন বডিটা ট্রান্সফর্ম হচ্ছে তখন বডির মধ্যে বোনস রীতিমতো ভাঙছে, স্ট্রেচ হচ্ছে, আবার নতুনভাবে ফর্ম হচ্ছে। তো শুধু বোনস বলে না, ওরা অর্গ্যান, স্কিন, আইস সব কিছুই মানে চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, একটা মানে ট্রান্সফরমেশনের প্রসেসে আছে, তো অবভিয়াসলি এটা পেনফুল হবে। এখন বোনটা হচ্ছে এমন যে আপনার হেলথ ইমপ্রুভ হচ্ছে। নর্মালি আপনি যা ছিলেন, মানে অ্যাজ এ হিউম্যান, উলফের কথাই বলছি না, মানে অ্যাজ এ হিউম্যান আপনি তার থেকে বেশি স্ট্রঙ্গার, ফাস্টার। ওখান থেকে আপনার সেন্সেসগুলো খুব স্ট্রং হয়ে গেছে। আপনি ভেরিয়া মুভিতে দেখতে পারেন যে এই একই জিনিসগুলো দেখিয়েছে। এমনকি হিউম্যান ফর্মে থাকা সত্ত্বেও ওর সেন্সেসগুলো বেশি থাকে, হ্যাঁ, ডেভেলপ হয়ে যায়। আর আপনার একটা জিনিস যে আপনি সার্ভাইভাল রেটটাও বেড়ে যাচ্ছে। মানে সাপোজ একটা নর্মাল হিউম্যান যখন যাচ্ছে একটা কার অ্যাক্সিডেন্টের সাথে মিট করলো, এখন তার হয়তো সেখানে মরে যাওয়ার কথা নর্মালি, কিন্তু যদি ওয়্যারউলফ থাকে, ঠিক আছে, হিউম্যান ফর্মেই আছে কিন্তু সার্ভাইভ করে যেতে পারে, কারণ ওই হিলিং ফ্যাক্টরটা কাজ করে। হ্যাঁ, এক্স্যাক্টলি। আচ্ছা দাদা, এর আগে আমরা ভ্যাম্পায়ারের সাথে সম্বন্ধে কথা বলেছি, এখন আমরা ওয়্যারউলফের সম্বন্ধে কথা বলছি। তো তোমার কি মনে হয় এটা রিয়েল লাইফের সাথে কোনোভাবে কানেক্টেড বা কিছু হতে পারে এরকম? দেখো, অ্যাকচুয়ালি যত মনস্টার আছে সবগুলোই রিয়েল লাইফের সাথে কানেক্টেড মানে লিটারাল সেন্সে কানেক্টেড নয়, কিন্তু কানেক্টেড আছে ইন এ সিম্বলিক্যাল সেন্স। সিম্বলিক কীভাবে?
ভ্যাম্পায়ার যেটা আছে, আপনি দেখবেন যে ভ্যাম্পায়ার্সরা হচ্ছে খুবই মানে পোষ হয়, নোবেলস টাইপের, ঠিক আছে, মানে ধনী হয় খুব, ঠিক আছে, আর কোয়ালিটি হচ্ছে ব্লাড সাকিং। তো এইটা আগেকার সময় যারা নোবেলস হতো, মানে যারা হচ্ছে মানে উচ্চ বংশ বা যারা উচ্চ যারা ছিল তাদেরকে বলা হচ্ছে, অ্যাকচুয়ালি ওইটা সিম্বলিজম, মানে তারা হচ্ছে মানে রিচ থাকবে আর তারা হচ্ছে মানে মানুষের রক্ত খাবে। তো এটা হচ্ছে একটা ভ্যাম্পায়ারের একটা সিম্বলিক দিক। আর যতখানি ওয়্যারউলফ নিয়ে কনসার্ন, ওয়্যারউলফের ব্যাপারটা হচ্ছে দেখুন আপনাদের মধ্যে আছে, কিন্তু আপনারা চিনতে পারবেন না যতক্ষণ না রাত্রিবেলা ওই চাঁদ উঠছে, ততক্ষণ আপনারা বুঝতে পারবেন না যে সে ওয়্যারউলফ। আর যখন ওয়্যারউলফ ট্রান্সফর্ম হয়ে যাবে তখন আপনাকে ছিঁড়ে খাবে। এই জিনিসটা বলা হচ্ছে মাফিয়াদের। যারা মাফিয়া বা ক্রাইম সিন্ডিকেটের সাথে যুক্ত থাকতেন তাদেরকে বেসিক্যালি একটা সিম্বলিজম, মানে কেউ একটা মাফিয়ার লোক আপনার পাশে বসে আছে, আপনি জানেন না, ঠিক আছে, আপনি কাজ করছেন, তখন আপনি দেখছেন কি হঠাৎ করে একটা টাইমে আপনি ফেসে গেছেন এটার মধ্যে, ঠিক আছে, তখন আপনি দেখেন ওই প্যাক অফ উলভস যেটাকে বলে ওদের মাঝখানে গ্যাং আসছে। তো এইটা হচ্ছে ওদের সিম্বলিজম, লিটারেচার হিসাবে এটাই হচ্ছে তার অ্যাকচুয়াল মিনিং আর কি, সিম্বলিক মিনিং। আজকের জন্য তাহলে আমাদের পর্ব শেষ। আপনাদের যদি কোনো ছোট গল্প বা মিস্ট্রি বা কোনো মাইথোলজির ব্যাপারে যদি আমাদের সাথে কিছু শেয়ার করার থাকে, তাহলে আমরা বসে আছি এখানে, আপনারা নিশ্চয়ই কিছু শেয়ার করতে পারেন। আমরা আপনাদেরকে পডকাস্টে পেতে খুবই ইচ্ছুক, আর শুনতে থাকবেন ইথেরিয়াল ট্যাপেস্ট্রি। আসবো আরও মনস্টার্স, আরও ম্যাজিক, আরও লিটারেচার।